কল্যাণ ইউনিভার্সিটি ফিজিক্স সেকেন্ড সেমিস্টারের এসিসি পেপারের সিলেবাস। তোমাদের সেকেন্ড সেমিস্টারে এসিসি পেপারে টোটাল 45 মার্কসের পরীক্ষা হবে, যার মধ্যে সেমিস্টার এন্ড পরীক্ষা 35 এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10। টোটাল 45-এর পরীক্ষা। এই ফিজিক্স এসিসি পেপারে যেটি রয়েছে বেসিক ইনস্ট্রুমেন্টেশন স্কিল, এই বেসিক ইনস্ট্রুমেন্টেশন স্কিলের মধ্যে প্রথম যে ইউনিটটি তোমাদের পড়তে হবে বেসিক অফ মেজারমেন্ট। এখানে দেখো কিছু টপিক দেওয়া আছে: অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রেজলিউশন, রেঞ্জ, ইটিসি, এরর ইন মেজারমেন্ট অ্যান্ড লোডিং এফেক্ট, মাল্টিমিটার, এইসব টপিকগুলো এখানে রয়েছে। পরবর্তী যে ইউনিটটি আছে ইলেকট্রনিক ভোল্টমিটার। এখানে ইলেকট্রনিক ভোল্টমিটার নিয়ে ডিটেলস কিন্তু তোমাদের পড়তে হবে। অ্যাডভান্টেজ অফ আর কনভেনশনাল মাল্টিমিটার ফর ভোল্টেজ মেজারমেন্ট উইথ রেসপেক্ট টু ইনপুট ইম্পিডেন্স, সেন্সিটিভিটি, প্রিন্সিপাল অফ ভোল্টেজ মেজারমেন্ট, ব্লক ডায়াগ্রাম, এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। অ্যাম্প্লিফায়ার, রেকটিফায়ার এবং ব্লক ডায়াগ্রাম, এসি মিলিভোল্ট মিটার, এইসব জিনিসগুলো এখানে রয়েছে। পরবর্তী যে ইউনিটটি আছে সিআরও ব্লক ডায়াগ্রাম পড়তে হচ্ছে, কনস্ট্রাকশান এবং আরও কিছু টপিক আছে। প্রত্যেকটা টপিক আমি বলছি না, তোমরা এখান থেকে দেখে নাও যাদের ফিজিক্স এসিসি পেপার সেকেন্ড সেমিস্টারে এটি রয়েছে। এরপরে যে ইউনিটটি আছে সিগন্যাল জেনারেটর অ্যান্ড অ্যানালাইসিস ইনস্ট্রুমেন্ট। সিগন্যাল কিভাবে জেনারেট করা হয় এবং কিভাবে আমরা অ্যানালাইসিস করি সেই সম্পর্কে কিছু টপিক এখানে রয়েছে। ব্লক ডায়াগ্রাম এক্সপ্লানেশন, স্পেসিফিকেশন অফ লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেটর, পালস জেনারেটর, ফাংশন জেনারেটর, ব্রিফ আইডিয়া ফর টেস্টিং, স্পেসিফিকেশন, ডিস্টরশন ফ্যাক্টর মিটার, ওয়েভ অ্যানালাইসিস। এবং পরবর্তী যে ইউনিটটি আছে ইম্পিডেন্স ব্রিজ অ্যান্ড কিউ মিটার্স, এর ব্লক ডায়াগ্রাম পড়তে হবে। ওয়ার্কিং প্রিন্সিপাল, আরএলসি ব্রিজ, স্পেসিফিকেশন অফ আরএলসি ব্রিজ, ব্লক ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ কিউ মিটার, ডিজিটাল এলসি ব্রিজ, এলসিআর ব্রিজ, এইসব টপিকগুলো রয়েছে। এর পরবর্তী যে ইউনিটটি আছে ডিজিটাল ইনস্ট্রুমেন্টস, যেখানে প্রিন্সিপাল অ্যান্ড ওয়ার্কিং অফ এ ডিজিটাল মিটার, comparison of analog and digital instruments, characteristics of digital meter, working principle of digital voltmeter। এবং লাস্ট যে ইউনিটটি তোমাদের রয়েছে ডিজিটাল মাল্টিমিটার। এখান থেকেও কিছু টপিক রয়েছে: ব্লক ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ডিজিটাল মাল্টিমিটার, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ টাইম ইন্টারভাল, ফ্রিকোয়েন্সি অ্যান্ড পিরিয়ড মেজারমেন্ট ইউজিং ইউনিভার্সাল কাউন্টার, ফ্রিকোয়েন্সি কাউন্টার, টাইম বেস স্টেবিলিটি, অ্যাকুরেসি অ্যান্ড রেজলিউশন, এইসব জিনিসগুলো আছে। এবং ল্যাবে কিছু জিনিস তোমাদের টেস্ট করতে হবে, যে জিনিসগুলোর মধ্যে দ্য টেস্ট অফ ল্যাব স্কিল উইল বি অফ দ্য ফলোয়িং টেস্ট আইটেম। এই আইটেমগুলো দিয়ে তোমাদের করতে হবে: অসিলোস্কোপ, সিআরও, মাল্টিমিটার, ট্রান্সফরমার এবং আরও কিছু টপিক এখানে রয়েছে, ব্রিজ। ল্যাবরেটরি এক্সারসাইজ, এখানে কি এক্সারসাইজ তোমাদের করতে হচ্ছে: টু অবজার্ভ দ্য লোডিং ইফেক্ট অফ এ মাল্টিমিটার হোয়াইল মেজারিং দ্য ভোল্টেজ অ্যাক্রস এ লো রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, অর্থাৎ মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স মাপা তোমাদের জানতে হবে। টু অবজার্ভ দ্য লিমিটেশন অফ এ মাল্টিমিটার ফর মেজারিং হাই ফ্রিকোয়েন্সি, হাই ভোল্টেজ কারেন্টস। এগুলো মেজারমেন্ট করতে গেলে আমাদের কি লিমিটেশন থাকবে, এখানে টপিকগুলো দেখে নাও। Open-ended experiments using a dual trace oscilloscope converting the range of a given measuring instruments, voltmeter and multimeter। এবং কিছু এখানে রেফারেন্স বুক আছে, এগুলো দেখে নাও। এগুলো হচ্ছে ফিজিক্স সেকেন্ড সেমিস্টার এসিসি পেপারের সিলেবাস। এখানে কিছু থিওরি টপিক আছে এবং কিছু ল্যাব টেস্টিং টপিক দেওয়া আছে। প্রত্যেকটা টপিক তোমরা দেখে নাও। প্রত্যেকটা ইউনিট এখানে তুলে ধরা হলো। ফিজিক্স যাদের মেজর আছে তাদের এই এসিসি পেপারটি আছে, তোমরা প্রত্যেকটা টপিক দেখে নাও এবং সিলেবাসটি কাছে রাখো, রেখে পড়াশোনা করো।